বর্তমান সময়ে আলুর প্রক্রিয়াকরণের এক্সপোর্টকে ভিত্তি করে সম্পূর্ণভাবেই আশাবাদী নরেন্দ্র মোদী সরকারের ওপর চাষি ভাইরা। কেন আশাবাদী এই মুহূর্তে চাষি ভাইরা, কি জানাচ্ছে অমল উজালা নেটওয়ার্ক পত্রিকায়। এবার স্বস্তির মধ্যে সম্পূর্ণ হয়ে পশ্চিমবঙ্গের আলুর দাম। উত্তর থেকে দক্ষিণবঙ্গে কি লক্ষ্য করা যাচ্ছে আলুর পণ্যের দাম। এবার আলু চাষি ভাইদের আশা প্রধানমন্ত্রীর দিকে আলুর প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করার উদ্দেশ্যে। আলু চাষি ভাইদের জন্য কি জানাচ্ছে এই অমর উজালা নেটওয়ার্কের দ্বারা আত্মপ্রকাশিত গতকাল দীনেশ সিং আপডেট করেছেন বৃহস্পতিবার 21শে এপ্রিল 2024। পত্রিকায় উল্লেখ করা হচ্ছে যে আগ্রায় প্রধানমন্ত্রীর সমাবেশ। প্রধানমন্ত্রী 2013 সালে আশ্বস্ত করেছেন যে আলুর প্রক্রিয়াকরণ ইউনিটের গ্যারান্টি পূর্ণ করা হয়নি সেই উদ্দেশ্যে। সংক্ষেপে যদি আমরা লক্ষ্য করি 2013 সালের সমাবেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রায় কৃষক ভাইদের আলুর প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের আশ্বস্ত করেছিলেন। বহু বছর ধরে কৃষকরা এর জন্য অপেক্ষা করছে। অর্থাৎ বলা যায় বিদেশে আলুর রপ্তানি করার জন্য হাই কোয়ালিটির যে আলুর বীজ, এছাড়া যে পরিমাণে আলুর উৎপাদন হবে সেই সমস্ত আলুগুলি বিদেশে কিন্তু রপ্তানি করার জন্য উপযুক্ত পরিমাণে কিন্তু সংশোধনাগার তৈরি। এই সম্প্রসারণে লক্ষ্য করা হচ্ছে যে 21শে নভেম্বর 2013 সালে আগ্রায় স্থান হলো কোঠিমণি বাজারে গ্রাউন্ডে। প্রধানমন্ত্রী পদ নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী চাষি ভাইদের দুর্দশার কথা উল্লেখ করেছিল এই বাজারে এসে, এবং আলু চাষি ভাইদের দুর্দশার কথা উল্লেখ করার সময় নরেন্দ্র মোদী সরকার আলুর প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবারও নির্বাচনে জিতেছিল 2019 সালে, দিয়ে প্রধানমন্ত্রী হয়। কিন্তু এই 10 বছরের মধ্যে আলুর প্রক্রিয়াকরণ ইউনিটটি তৈরি করা হয়নি। ইন্ডিয়ান এই প্রধানমন্ত্রী পদে ঘোষিত হওয়ার পর আবারও নরেন্দ্র মোদী 2023 সালে নভেম্বর মাসে কোঠিমণি বাজারে বিজয় শঙ্খনাদ সমাবেশে ভাষণ আবারও দেয়, এবং 2023 সালে বিশেষ করে চাষি ভাইদের দুর্দশার কথা বলতে গিয়ে তিনি আলু ভিত্তিক শিল্প স্থাপন করতে না পারায় পূর্ববর্তী রাজ্য এবং কেন্দ্র সরকারকে দায়বদ্ধ করেন, এবং তিনি 2023 সালে আলুর প্রক্রিয়াকরণ ইউনিটের প্রয়োজনীয়তার কথা জানিয়ে চাষি ভাইদেরকে আশ্বস্ত দিয়েছেন। এই 10 বছর আগ্রায় প্রক্রিয়াকরণ খোলা হয়নি, তাদের আশা পূর্ণ হবে বলে চাষি ভাইরা এখন কিন্তু নরেন্দ্র সরকারের ওপর আশাবাদী। এই প্রক্রিয়াকরণ ইউনিটের ফলে একটি বিশেষ করে লক্ষ্য করা যাবে আলুর এক্সপোর্টের পরিমাণ আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এখন তাজ ব্র্যান্ডের আলু উপসাগরীয় দেশগুলোয় আমাদের ভারত থেকে কিন্তু যেয়ে থাকে। বিশেষ করে তাজ ব্র্যান্ডের আলুকে উল্লেখ করা হয় আলিগড় বিভাগের তাজ ব্র্যান্ডের আলু নামে পরিচিত। দেশ ছাড়া এটি শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া উপসাগরীয় দেশগুলিতে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে তাজ ব্র্যান্ডের আলু পাঠানো হয়ে থাকে। আর গত 15 বছর ধরে আগ্রার আলু তাদের ভালো মানের জন্যই বিশ্ববিখ্যাত নামে খ্যাতি নাম পেয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করি, আজকে ডেট হিসেবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক মার্কেটগুলিতে কিন্তু আলুর বনের দাম এছাড়া রেডি আলুর দাম কিন্তু বেশিরভাগ স্থানগুলিতেই সম্পূর্ণভাবে স্থির অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 10 ঘড়া ইউনিট 50 কেজি জ্যোতি আলুর বনের দাম বস্তাপতি চাষি ভাইদের জন্য 800 থেকে 850 টাকা শোনা যাচ্ছে। চকদিঘি ইউনিট 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 800 টাকা চলছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 750 টাকা দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা হোমগাঁও ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে কিন্তু চাষি ভাইদের আলুর বনের দাম হোমগাঁও ইউনিটে 750 টাকায় পরিলক্ষিত হচ্ছে। বর্ধমান জেলার সুরিকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 800 টাকায় চলছে। এছাড়া সাউথ সুপার ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 725 থেকে 750 টাকা শোনা যাচ্ছে। শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 750 টাকায় দেখা যাচ্ছে। শ্রীনগর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 725 টাকা পরিলক্ষিত। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 770 টাকা দেখা যাচ্ছে। আজকে ডেট হিসেবে বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 725 থেকে 740 টাকার আশেপাশে রেট কিন্তু চলছে। এক কথায় বলা যায় আজকে ডেটে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বনের দাম সম্পূর্ণভাবে স্থির রয়েছে।